আব্বাজান, আপনি আমার ডাকছেন? বিয়ার সময় তো তোমার তেমন কিছুই দিতে পারি নাই। এই যে নাও, আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। ধন্যবাদ আব্বা। আব্বা আমার জন্য তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব, কি উপহার? দোয়া। যুগ যুগ বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাকিস, এই দোয়াই করি। জামাই বাবাজি, তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট। ধন্যবাদ আম্মাজান। আম্মা আমার জন্য তোর বিয়ের আগে যেটা দিতাম সেটা দিব। বিয়ের আগে কি দিতা আম্মা? ধমক। চুপ কর। জামাইয়ের লগে কথা কইতেছি, এর মধ্যে ঢুকে পড়ছস। দিলা ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা। ধন্যবাদ শালিকা। উফ, এত এত উপহার, এত খুশি লাগতাছে। আব্বা এখন তো আমার আফসোস হইতাছে, আমি তোমার মাইয়া না হইয়া মাইয়ার জামাই হইলে তো কত কত গিফট পাইতাম। আমার হাত খালি, হ্যাঁ হাত ভরা গিফট। জামাই বাবাজি, তোমার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করছি। বিসমিল্লাহ বলে শুরু করো। শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয়, এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাইতাম। কি বলতেছো তুমি এগুলা? তুমি তোমার বাপের আগে বিয়ে করলে? তুমি জন্ম নিতা কেমনে? এত খাবার দেখে মাথা মুথা খারাপ হয়ে গেছে। কি কইতাছি না কইতাছি নিজে বুঝতাছি না। খাসির মাথা দিয়ে শুরু করি। এই, খাবার নিজের হাতে তুলে নিবা না। কেন আব্বাজান? তুমি আমার মেয়ের জামাই, তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না? তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই। তুমি শুধু বসে থাকবা, হা করে থাকবা, খাবার তোমার মুখে যাবে, তুমি খালি গিলবা। এই মানিক রতন, নে তোকে দুলা বাইরে খাওয়া।